নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ ২-৩ দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজ আকাশটা দেখুন বেশ সুন্দর কিন্তু পরিষ্কার। আর সেই জন্য আমিও তাড়াহুড়ো করে চলে এসেছি সমস্ত জামাকাপড় মিলতে। কেননা ওই যে বেশ কিছুদিন বৃষ্টির পর যখন রোদ্দুর ওঠে, তখন মনে হয় যে যত কিছু যা ভিজে আছে সমস্ত কিছু একসাথে শুকিয়ে নিই। আর সেই কারণেই জামাকাপড়গুলো মিলে দিয়েছি। আর এই যে পেঁপে গাছটা দেখছেন, এর মধ্যে কিন্তু বেশ ২টো পাকা পেঁপে হয়েছে। ভাবছি ওখান থেকে পারবো। আমার এখন স্নান হয়ে গেছে আর এসেছি এখন ছাদে। তো দেখুন এই যে একটু রোদ্দুর উঠেছে, এখানটা কিন্তু দাঁড়াতে আমাকে বেশ ভালো লাগছে। চলুন, এখানে তো আর দাঁড়িয়ে থাকলে হবে না, এবার গিয়ে রান্না করি। আজকে কী রান্না হবে সেটা আগে আপনাদের বলে দিই। আজকে হচ্ছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে, কুঁদরি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে রান্না। আপনারা কে কে এই কুঁদরি সবজিটি চিনেন বলুন তো? এইটি কিন্তু খেতে বেশ দারুণ হয়। যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। আজকে তাই সমস্ত রকম সবজি দিয়ে হচ্ছে একটা তরকারি, আর হবে ডাল, আর হয়েছে পাঁপড় ভাজা। আজকে অম্বুবাচী। আজকে ওই সম্ভবত 2:53 অম্বুবাচী পড়বে। তো তার আগে সমস্ত কিছু রান্না খাওয়া করে নিতে হবে। না, আমাদের কোনো অসুবিধে নেই। আসলে আমার শাশুড়ি মা তো অম্বুবাচী করেন। তো সেই জন্য মাকে ওর মধ্যে সব খাওয়া-দাওয়া করে নিতে হবে। বিশেষ করে ভাতটা। কেননা অম্বুবাচী পড়ে গেলে তারপর তো আর ভাত খাবেন না। বেশ কঠিন কিন্তু নিয়ম, জানেন তো? এই যে 3 দিন 4 দিন পুরো ভাত খাবেন না। হ্যাঁ, আরও অন্যান্য যা কিছু আছে খাওয়া যাবে। এই যেমন মুড়ি, চিঁড়ে, তারপর বিভিন্ন ধরনের ফল, দই, মানে আর সমস্ত কিছুই খাওয়া যাবে। কিন্তু কোনো জিনিসটাই গরম করে খাওয়া যাবে না। অর্থাৎ এই আজকে যা হচ্ছে এটাই খাওয়া যাবে। আর তরকারি বলুন না, অতদিন কি আর রেখে দিয়ে খাওয়া যায়? সেই জন্য ওটা খুব বেশি আর খান না। তবে এর আগের বারে আমি কড়াই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা খেয়েছিল। যাই হোক, বলতে আমার এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এখন আমি দেখুন কি পরে স্কুলে যাব তার জন্য শাড়িগুলো রেডি করে নিচ্ছি। আর এটাতে আছে আলু মাখা। চলুন এবার বেরিয়ে পড়ি স্কুলে যাওয়ার জন্য। আজকে স্কুলে যাওয়ার বেশ তাড়া ছিল, তাই সেই সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন আমরা ফিরে পড়েছি। আর এই দেখুন না, ঘরের মধ্যে কারেন্ট নেই, কি অন্ধকার লাগছে, তার মধ্যেই করছি। যাই হোক, এখন স্কুল থেকে ফিরে পড়েছি আর খাওয়া দাওয়াও করে নিয়েছি, মুড়ি খেয়েছি। আর আপনাদেরকে তো বললাম যে 2টো নাগাদ অম্বুবাচী পড়ে গেছে, 2:53 নাগাদ। তো মা শুয়েছিল, এবার আমরা আসার পর উঠেছে। তো এখন সাম্যর বাবা বাড়িতে আছে, সেই জন্য মা বলছে তুমি বরং একটু পিসিমাদের বাড়িতে অম্বুবাচীর জন্য ফল দিয়ে আয়। তো সেটাই এখন রেডি করছে মা। চলুন দেখি ওই ঘরে কি করছে, আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে, একবার গিয়ে দেখি। মায়ের বাপের বাড়ি, অর্থাৎ আমার মামা শ্বশুরের বাড়ি থেকেও তো অনেক ফল মূল সমস্ত জিনিস কিছু দিয়ে গেছে। আর এখানে আমাদেরও কেনা হয়েছে পিসিমাদের জন্য। যেহেতু সব একই রকমের, বিশেষ করে বিস্কুটের প্যাকেটগুলি মা ঠিক ভালোভাবে বুঝতে পারছেন না। সেই জন্য সাম্যর বাবা দেখিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে দিতে হবে বা কোন প্যাকেটটা কার জন্য আনা হয়েছে। তো মা এখানে রেডি করে দিচ্ছে। এখন কিন্তু বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, আর সন্ধেও প্রায় হয়ে এসছে। সাম্য দেখুন না কেমন সুন্দর করে এখানে শুয়ে আরাম করে টিভি দেখছে। তো চলুন, সমস্ত কিছু রেডি তো হয়েই গেছে, এবার ওরা বেরোবে। সাম্যর বাবা বলল যে সাম্যকে নিয়েই যাবে, কেননা বৃষ্টি তো আর হচ্ছে না। আর ও যেহেতু এখন খুব বেশি আর ঘুরতে পারে না, ওই স্কুল আর বাড়ি, তাই জন্য ওর বাবা যদি কোথাও যায় তো ওকে সঙ্গেই নিয়ে যায়। আর এদিকে ওকে নিয়ে গেলে আমিও একটু বেশ ফ্রি হতে পাই। না হলে তো সবসময় কিছু না কিছু বকেই যায় আর কিছু না কিছু করেই যায়। যাই হোক, এদিকে সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। এইবার সব একটা করে মা ব্যাগে ভরে দিচ্ছে। তো যাতে করে ওর নিয়ে যেতে সুবিধে হয় সেই মতো গুছিয়ে একেবারে ভরে দিচ্ছে। আমাদের এখানে বিয়ের পর দেখেছি এই পাড়াতে অম্বুবাচীর জন্য অনেকেই মাকে ফল দিয়ে যায়। অর্থাৎ যারা শুধু মা নয়, যারা অম্বুবাচী পালন করেন তাদের বাড়িতেই নাকি এই সমস্ত ফল, চিঁড়ে দিয়ে যাওয়া হয়, যাতে করে তারা সেই সমস্ত জিনিসপত্র খান। আর শুনেছি নাকি এই সময় তাদেরকে দেওয়াও ভালো। তো আমার শ্বশুরমশাই যখন বেঁচে থাকতেন তখন দেখতাম যে আমার শাশুড়ি মা পিসিমাদের বাড়ি কিন্তু ঠিক পাঠাতেন। আরও যাদেরকে যা দিতে লাগে ঠিক দিতেন।
এখন দেখি যে আমার মাকে সবাই এইসবগুলো পাঠাচ্ছে। আমাদের বাড়ির নিয়ম অনুসারে অম্বুবাচী তারাই পালন করেন যাদের স্বামী থাকে না, অর্থাৎ যাদের স্বামী জীবিত থাকে না। এটা খুবই কষ্টের, কিন্তু কি আর করা যাবে, যেহেতু নিয়মের মধ্যেই আছে তাই মাকেও পালন করতে হয়। যাই হোক, এই সবগুলো হয়ে গেছে, এবার সমস্ত কিছু রেডি করে নিয়ে ওরা এবার বেরোবে। তোলা হয়ে গেছে। হ্যাঁ এসো। হ্যাঁ রসগোল্লাটা নিয়ে নাও। লাইটটা জ্বালা থাকে না, এই ছাতাটা ওইখানে, ছাতাটা চালতে দাও। বাবু এনে ছাতাটা। চাবিটা নিয়ে, চাবিটা ছাতার পাশেই আছে। হ্যাঁ ছাতাটা অন্ধকার হয়েই গেল। 15-20 মিনিট লাগবে যেতে। হ্যাঁ এসো। বাবু চেপে পড়। যতই বেলা বেরোবে বলুক না কেন, ঠিক সন্ধেই হয়ে গেছে, আর চারিদিকে বেশ লাইটও জ্বলে গেছে। যাই হোক, সন্ধেবেলায় ওরা বেরোচ্ছে, কি আর করা যাবে। আর আমি এদিকে আমার যা কিছু কাজকর্ম ছিল সেগুলো করতে বসে গেলাম। ও বাবা, কাজ তো করতে বসলাম, কিন্তু দেখছি ঠিক আধ ঘন্টা পরে আবার বাড়িতে টোকা। তারপর গেট খুলে দেখলাম ওরা তো ফিরে পড়েছে। আর ফিরেছে কি নিয়ে জানেন তো? একটা ব্যাগ নিয়ে গেছিলো, দেখছি যে 2টো ব্যাগ নিয়ে এসছে। মানে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে এত জিনিস দিয়েছে কি বলবো। আমার পিসি শাশুড়ি আর আমার শাশুড়ি মা 2 বন্ধু, মানে ননদ আর বৌদি হলেও দুজনে কিন্তু খুব বন্ধু। তাই তারা সবসময় চেষ্টা করে বেশ নিজেদের প্রিয় জিনিসগুলো পাঠানোর। পিসি শাশুড়ির বাড়িতে, অর্থাৎ পিসিমার বাড়িতে একটা না কাঁঠাল হয়েছিল। তো দেখলাম বেশ একটা বড় কাঁঠাল পাঠিয়েছে। এত বড় কাঁঠাল যে কাঁঠালটাতেই অর্ধেক ব্যাগ তো ভর্তি করে নিয়েছে। যাই হোক, মা এদিকে পিসিমার জিনিস পেয়ে খুব খুশি, তার বন্ধু পাঠিয়েছে বলে কথা। আর এদিকে দেখুন না, সাম্যর বাবার মুখেও কিন্তু বেশ হাসি। বলছে এই যে কাঁঠালটাই তো তোমার বাবা সব জায়গায় দখল করে নিয়ে। হ্যাঁ, আর না অনেক জিনিস বাবা। হ্যাঁ বললো খুব বড়। আমার বিশ্বাস আজকে ফিরিয়ে দেবেন আমাদের। না মা যেহেতু টিভি দেখছিল ওরা আসার আগে, তো টিভিটা চলেই যাচ্ছে আর তারই সাউন্ডটা কিন্তু আসছে। তো সেই জন্য ওদের আওয়াজের সাথে সাথে আপনারা টিভির আওয়াজটাও শুনতে পাচ্ছেন। তো চলুন, এদিকে মা সমস্ত কিছু গুছিয়ে রাখছে আর আমাদেরকেও বলছে যদি আমরা কিছু খেতে চাই তাহলে যেন আমরাও নিয়ে নিই। এই 2-3 দিন ধরে আমাদের বাড়ি থেকে যেমন সবাইদের বাড়িতে ফল যাবে, আবার সবাইদের বাড়ি থেকে দেখব যে আমাদের বাড়িতেও প্রচুর ফল আসে। তাহলে রেখে দাও। এইটা কথা, আমার বলে উপরে গাটা সবুজ থাকবে কিন্তু ভেতরে পেকে গেছে। এইটা পাকা। দেখে নাও, যেটা পাকা হবে সেটা বের করে। এটা কাটা যাবে না এখন, আগে এগুলো এখন রাখা যাবে 1-2 দিন। আচ্ছা এইগুলো একদিন ফুলেতে জড়িয়ে রাখলে সবথেকে ভালো হয়। বাড়িতে এত আম জমা হয়েছে, সেই জন্য কোন আমগুলো কাটা যাবে আর কোন আমগুলো অন্তত 2-3 দিন রেখে খাওয়া যাবে, তো সেগুলোই একটু ভালো করে দেখে নিচ্ছে। যাই হোক, ওরা এদিকে ওদের কাজ করতে থাকুক, সেই সাথে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আসবো পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। নমস্কার।